নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা বাটিতে আমি 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব 3 চামচ রাজগীর আটা। রাজগীর আটা আপনারা অনেকেই চেনেন বা অনেকের নামও শুনেছেন, আবার অনেকে খেয়েওছেন। সেই রাজগীর আটা 3 চামচ দিয়ে দিয়েছি। তার মধ্যে 2টো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1 টুকরো আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি একটা গাজরও দিয়ে দিলাম, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গাজরটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অনেক রকম সবজি ব্যবহার করতে পারেন, আমি আজকে জাস্ট একটা গাজরই দিয়েছি। তার মধ্যে স্বাদমতো একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে এর মধ্যে চিনিও গুঁড়ো দিতে পারেন, আমি মিশ্রি গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। তারপরে আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিতে হবে, একেবারে বেশি জল দেওয়া যাবে না, জাস্ট মিশাতে হবে আর অল্প করে জল দিতে হবে। দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা আমি আজকে চিলা তৈরি করে দেখাচ্ছি। এই রকম চিলা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। দারুণ হয় এরকম একটা রেসিপি। খুব সুন্দর করে একইভাবে ঘুরিয়ে নিতে হবে, ভালোভাবে ফেটিয়ে নিলে জিনিসটা খুব সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। তারপরে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা বাটার দিয়ে করতে পারেন, খেতে দারুণ লাগে। তারপরে একটা হাতার সাহায্যে আমি একটু ঢেলে দিলাম, দিয়ে হাতার নিচটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি এই পিঠটা আবারও উল্টে দিলাম। ব্যাস আমার একটা কমপ্লিট হয়ে গেল। খুব তাড়াতাড়ি চটজলদি এই খাবারটা হয়ে যায়। আপনারা একদম চটজলদি অফিসের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিন একদম তাড়াতাড়ি তৈরি করে দিতে পারেন। আমার আরেকটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার সমস্ত চিলাগুলো কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা? আপনারা রাতের ডিনারেও রাখতে পারেন, আলুর দম দিয়ে বা যে কোনো সবজি দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আমি আজকে ব্রেকফাস্টে এইভাবেই পরিবেশন করলাম। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।